গৈরিকীকরণ করে দেওয়া হচ্ছে এমনটা বলছেন। আমি যাব এই মুহূর্তে যাব স্বামী অম্বিকানন্দজি মহারাজের কাছে এবং সেখানে গিয়ে প্রশ্ন করব সরাসরি যে গোটা দেশকে গৈরিকীকরণ করে দেওয়া হচ্ছে এবং গৈরিকীকরণ করার পদ্ধতিটা হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে এবং বিভিন্ন কালচারালি গোটা দেশটাকে একটা পার্টিকুলার ধর্ম বা পার্টিকুলার একটা কালচারের মধ্যে এনে ফেলা হচ্ছে। স্বামী, প্রথমত বলি, বিতর্কটা যদি বিতর্কের মধ্যে দিয়েই সীমাবদ্ধ থাকে সেটাই ভালো হয়। একে অপরের চেঁচামেচিটা করবেন না, বড্ড মানে শুনতে খুব খারাপ লাগে। শিক্ষাক্ষেত্রের কথা বলছিলেন ভাস্করবাবু, গেরুয়ার গৈরিকীকরণের কথা বলছিলেন, রাম অনেক কিছু কাল্পনিক চরিত্র ইতিহাস, মাইথোলজিক্যাল ক্যারেক্টার অনেক কিছু বললেন ভারতের। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সিঙ্গুর আন্দোলন আমাকে কেন ইতিহাসে পড়তে হবে পশ্চিমবাংলায়? উত্তর দিয়ে দিতে দিন, এক সেকেন্ড। আপনি আমার কথা বলবেন না, বলবেন না। সিঙ্গুর আন্দোলন আমাকে কেন পড়তে হবে বাংলায়? পশ্চিমবাংলার ছেলে মেয়েদের কেন সিঙ্গুর আন্দোলন করতে হবে সেটা আগে আমাকে বলুন। নীল সাদা রঙের কথা বলছেন, নীল সাদা রং করে দিয়েছেন সর্বত্র, আমরা কেউ আপত্তি করিনি নীল সাদা রঙে, নীল আমরাও পছন্দ করি, আমরাও শ্রীকৃষ্ণকে নীল রঙের, নীল বর্ণের দেখে আকাশের বিশালতার সঙ্গে তুলনা করে নীল রঙের তাকে পূজা করে থাকি। শ্যামা মাকে আমরা ঘরে ঘরে পূজা করে থাকি নীল রঙের, নীল সাদা রঙে আমাদের আপত্তি নেই। মমতা দেবীর আপত্তি গেরুয়া নিয়ে আজকে থেকে নয়, যখন বলছি পেট্রোল পাম্পে কি রঙের পোশাক পরে ওখানকার স্টাফেরা দাঁড়াবেন সেটা নিয়ে মমতা দেবী এর আগে আপত্তি করেছেন, আপনারা শো করেছেন। এর আগে গুজরাটের একটা স্টেডিয়ামে ভারতের খেলাধুলার একটা অনুষ্ঠান চলছিল, ক্রিকেট ম্যাচ চলছিল, সেখানে বললেন গেরুয়া রঙের জার্সি পরে প্র্যাকটিস করেছে বলে ওরা হেরে গেছে। ওনার গেরুয়া জুজুটা আজকে থেকে নয়, প্রথম দিন থেকে গেরুয়া দেখলেই ওনার মধ্যে একটা হিন্দুত্বের ভয়, রামের ভয়, হিন্দুরা। আচ্ছা, উনি একটা কথা বলছেন আমি শুনিনি। রাজুদা, আপনি এক লাইনে প্রশ্ন করুন। কি প্রশ্ন? এক লাইনে। হ্যাঁ না, আমার বলছি বিজেপি ভালো না খারাপ, একটু সন্ন্যাসী মহারাজ শুধু বলে দিন বিজেপি ভালো না। আরে বিজেপি ভালো খারাপের মধ্যে তো এটা আলোচনা হচ্ছে না, আজকে আলোচনাটা গেরুয়া নিয়ে। ঠিক আছে, উত্তর দিতে দিন। এক মিনিট হয়ে গেছে উত্তর। হ্যাঁ বাস, ওনার অডিওটা বলুন। বিজেপির বিষয় নয় এটা, আপনি বলুন গেরুয়াকরণ হচ্ছে কিনা 30 সেকেন্ডে। গেরুয়া রংটা কিসের প্রতীক? প্রথম গৈরিক রং আমরা দেখেছি ভগবান বুদ্ধের গায়ে। হ্যাঁ, ভগবান বুদ্ধ এবং তার অনুসারীরা গৈরিক মাটিতে গিরি মাটি দিয়ে, পার্বত্য গিরি মাটি দিয়ে নিজেদের পোশাককে ছুপিয়ে নিতেন। সেই পোশাক পরে তারা প্রথম সংঘ শক্তির কথা বলেছিলেন। তারপর সেই পথকে অনুসরণ করলেন কে? আদি জগৎগুরু শঙ্করাচার্য এবং তার প্রবর্তিত দশনামী সম্প্রদায় এবং যত অগণিত সন্ন্যাসী সম্প্রদায় ভারতবর্ষে আছে তারা গেরুয়া পরেন, আমরাও পড়ি। আচ্ছা, তো এই গেরুয়া রংটাতে আপত্তিটা কিসের? স্বামী বিবেকানন্দ গেরুয়া পড়তেন, ঠাকুর রামকৃষ্ণও গেরুয়া পড়তেন, আজকে এত লক্ষ লক্ষ হাজার হাজার সন্ন্যাসী গেরুয়া রংটা নিয়ে এত গেরুয়া রঙে এত আপত্তি থাকে, মাননীয়ার দলের পতাকা থেকে সবার ওপরের গেরুয়া রংটা উনি তুলে দিন। ঠিক আছে, ঠিক আছে, ফিরছি। গৈরিকীকরণ করে দেওয়া হচ্ছে এমনটা বলছেন। আমি যাব এই মুহূর্তে যাব স্বামী অম্বিকানন্দজি মহারাজের কাছে এবং সেখানে গিয়ে প্রশ্ন করব সরাসরি যে গোটা দেশকে গৈরিকীকরণ করে দেওয়া হচ্ছে এবং গৈরিকীকরণ করার পদ্ধতিটা হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে এবং বিভিন্ন কালচারালি গোটা দেশটাকে একটা পার্টিকুলার ধর্ম বা পার্টিকুলার একটা কালচারের মধ্যে এনে ফেলা হচ্ছে। স্বামী, প্রথমত বলি, বিতর্কটা যদি বিতর্কের মধ্যে দিয়েই সীমাবদ্ধ থাকে সেটাই ভালো হয়। একে অপরের চেঁচামেচিটা করবেন না, বড্ড মানে শুনতে খুব খারাপ লাগে। শিক্ষাক্ষেত্রের কথা বলছিলেন ভাস্করবাবু, গেরুয়ার গৈরিকীকরণের কথা বলছিলেন, রাম অনেক কিছু কাল্পনিক চরিত্র ইতিহাস, মাইথোলজিক্যাল ক্যারেক্টার অনেক কিছু বললেন ভারতের। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সিঙ্গুর আন্দোলন আমাকে কেন ইতিহাসে পড়তে হবে পশ্চিমবাংলায়? উত্তর দিয়ে দিতে দিন, এক সেকেন্ড। আপনি আমার কথা বলবেন না, বলবেন না। সিঙ্গুর আন্দোলন আমাকে কেন পড়তে হবে বাংলায়? পশ্চিমবাংলার ছেলে মেয়েদের কেন সিঙ্গুর আন্দোলন করতে হবে সেটা আগে আমাকে বলুন। নীল সাদা রঙের কথা বলছেন, নীল সাদা রং করে দিয়েছেন সর্বত্র, আমরা কেউ আপত্তি করিনি নীল সাদা রঙে, নীল আমরাও পছন্দ করি, আমরাও শ্রীকৃষ্ণকে নীল রঙের, নীল বর্ণের দেখে আকাশের বিশালতার সঙ্গে তুলনা করে নীল রঙের তাকে পূজা করে থাকি। শ্যামা মাকে আমরা ঘরে ঘরে পূজা করে থাকি নীল রঙের, নীল সাদা রঙে আমাদের আপত্তি নেই। মমতা দেবীর আপত্তি গেরুয়া নিয়ে আজকে থেকে নয়, যখন বলছি পেট্রোল পাম্পে কি রঙের পোশাক পরে ওখানকার স্টাফেরা দাঁড়াবেন সেটা নিয়ে মমতা দেবী এর আগে আপত্তি করেছেন, আপনারা শো করেছেন। এর আগে গুজরাটের একটা স্টেডিয়ামে ভারতের খেলাধুলার একটা অনুষ্ঠান চলছিল, ক্রিকেট ম্যাচ চলছিল, সেখানে বললেন গেরুয়া রঙের জার্সি পরে প্র্যাকটিস করেছে বলে ওরা হেরে গেছে। ওনার গেরুয়া জুজুটা আজকে থেকে নয়, প্রথম দিন থেকে গেরুয়া দেখলেই ওনার মধ্যে একটা হিন্দুত্বের ভয়, রামের ভয়, হিন্দুরা। আচ্ছা, উনি একটা
কথা বলছেন আমি শুনিনি। রাজুদা আপনি এক লাইনে প্রশ্ন করুন, কি প্রশ্ন এক লাইনে? হ্যাঁ না আমার বলছি বিজেপি ভালো না খারাপ, একটু সন্ন্যাসী মহারাজ শুধু বলে দিন বিজেপি ভালো না। আরে বিজেপি ভালো খারাপের মধ্যে তো এটা আলোচনা হচ্ছে না, আজকে না, না, আলোচনাটা আপনার গেরুয়া নিয়ে। ঠিক আছে, উত্তর দিতে দিন। এক মিনিট হয়ে গেছে উত্তর। হ্যাঁ ব্যাস, ওনার অডিওটা বলুন। বিজেপির বিষয় নয় এটা। আপনি বলুন গেরুয়াকরণ হচ্ছে কিনা 30 সেকেন্ডে। গেরুয়া রংটা কিসের প্রতীক? প্রথম গৈরিক রং আমরা দেখেছি ভগবান বুদ্ধের গায়ে। হ্যাঁ। ভগবান বুদ্ধ এবং তার অনুসারীরা গৈরিক মাটিতে গিরি মাটি দিয়ে, পার্বত্য গিরি মাটি দিয়ে নিজেদের পোশাককে ছুপিয়ে নিতেন। সেই পোশাক পরে তারা প্রথম সংঘ শক্তির কথা বলেছিলেন। তারপর সেই পথকে অনুসরণ করলেন কে? আদি জগৎগুরু শঙ্করাচার্য এবং তার প্রবর্তিত দশনামী সম্প্রদায় এবং যত অগণিত সন্ন্যাসী সম্প্রদায় ভারতবর্ষে আছে তারা গেরুয়া পরেন, আমরাও পড়ি। আচ্ছা, তো এই গেরুয়া রংটাতে আপত্তিটা কিসের? স্বামী বিবেকানন্দ গেরুয়া পড়তেন, ঠাকুর রামকৃষ্ণও গেরুয়া পড়তেন, আজকে এত লক্ষ লক্ষ হাজার হাজার সন্ন্যাসী বুঝলাম, আছে, হ্যাঁ বুঝলাম। গেরুয়া রংটা নিয়ে এত বুঝলাম, গেরুয়া রঙে এত আপত্তি কেন? গেরুয়া রঙে এত আপত্তি থাকে, মাননীয়ার দলের পতাকা থেকে সবার ওপরের গেরুয়া রংটা উনি তুলে দিন। ঠিক আছে, ঠিক আছে, ফিরছি। গৈরিকীকরণ করে দেওয়া হচ্ছে এমনটা বলছেন। আমি যাব, এই মুহূর্তে যাব স্বামী অম্বিকানন্দজি মহারাজের কাছে এবং সেখানে গিয়ে প্রশ্ন করব সরাসরি যে গোটা দেশকে গৈরিকীকরণ করে দেওয়া হচ্ছে এবং গৈরিকীকরণ করার পদ্ধতিটা হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে এবং বিভিন্ন কালচারালি গোটা দেশটাকে একটা পার্টিকুলার ধর্ম বা পার্টিকুলার একটা কালচারের মধ্যে এনে ফেলা হচ্ছে। স্বামী, প্রথমত বলি, বিতর্কটা যদি বিতর্কের মধ্যে দিয়েই সীমাবদ্ধ থাকে সেটাই ভালো হয়। একে অপরের চেঁচামেচিটা করবেন না, বড্ড মানে শুনতে খুব খারাপ লাগে। শিক্ষাক্ষেত্রের কথা বলছিলেন ভাস্করবাবু, গেরুয়ার গৈরিকীকরণের কথা বলছিলেন, রাম অনেক কিছু কাল্পনিক চরিত্র ইতিহাস, মাইথোলজিক্যাল ক্যারেক্টার অনেক কিছু বললেন ভারতের। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সিঙ্গুর আন্দোলন আমাকে কেন ইতিহাসে পড়তে হবে পশ্চিমবাংলায়? উত্তর দিয়ে দিতে দিন, এক সেকেন্ড। প্লিজ, আপনি আমার কথা বলবেন না, বলবেন না। সিঙ্গুর আন্দোলন আমাকে কেন পড়তে হবে বাংলায়? পশ্চিমবাংলার ছেলে মেয়েদের কেন সিঙ্গুর আন্দোলন করতে হবে সেটা আগে আমাকে বলুন। নীল সাদা রঙের কথা বলছেন, নীল সাদা রং করে দিয়েছেন সর্বত্র, আমরা কেউ আপত্তি করিনি নীল সাদা রঙে, নীল আমরাও পছন্দ করি, আমরাও শ্রীকৃষ্ণকে নীল রঙের, নীল বর্ণের দেখে আকাশের বিশালতার সঙ্গে তুলনা করে নীল রঙের তাকে পূজা করে থাকি। শ্যামা মাকে আমরা ঘরে ঘরে পূজা করে থাকি নীল রঙের, নীল সাদা রঙে আমাদের আপত্তি নেই। মমতা দেবীর আপত্তি গেরুয়া নিয়ে আজকে থেকে নয়, যখন বলছি পেট্রোল পাম্পে কি রঙের পোশাক পরে ওখানকার স্টাফেরা দাঁড়াবেন সেটা নিয়ে মমতা দেবী এর আগে আপত্তি করেছেন, আপনারা শো করেছেন। এর আগে গুজরাটের একটা স্টেডিয়ামে ভারতের খেলাধুলার একটা অনুষ্ঠান চলছিল, ক্রিকেট ম্যাচ চলছিল, সেখানে বললেন গেরুয়া রঙের জার্সি পরে প্র্যাকটিস করেছে বলে ওরা হেরে গেছে। ওনার গেরুয়া জুজুটা আজকে থেকে নয়, প্রথম দিন থেকে গেরুয়া দেখলেই ওনার মধ্যে একটা হিন্দুত্বের ভয়, রামের ভয়, হিন্দুরা। আচ্ছা, উনি একটা কথা বলছেন আমি শুনিনি। রাজুদা আপনি এক লাইনে প্রশ্ন করুন, কি প্রশ্ন এক লাইনে? হ্যাঁ না আমার বলছি বিজেপি ভালো না খারাপ, একটু সন্ন্যাসী মহারাজ শুধু বলে দিন বিজেপি ভালো না। আরে বিজেপি ভালো খারাপের মধ্যে তো এটা আলোচনা হচ্ছে না, আজকে আলোচনাটা গেরুয়া নিয়ে। ঠিক আছে, উত্তর দিতে দিন। এক মিনিট হয়ে গেছে উত্তর। হ্যাঁ ব্যাস, ওনার অডিওটা বলুন। বিজেপির বিষয় নয় এটা। আপনি বলুন গেরুয়াকরণ হচ্ছে কিনা 30 সেকেন্ডে। গেরুয়া রংটা কিসের প্রতীক? প্রথম গৈরিক রং আমরা দেখেছি ভগবান বুদ্ধের গায়ে। হ্যাঁ, ভগবান বুদ্ধ এবং তার অনুসারীরা গৈরিক মাটিতে গিরি মাটি দিয়ে, পার্বত্য গিরি মাটি দিয়ে নিজেদের পোশাককে ছুপিয়ে নিতেন। সেই পোশাক পরে তারা প্রথম সংঘ শক্তির কথা বলেছিলেন। তারপর সেই পথকে অনুসরণ করলেন কে? আদি জগৎগুরু শঙ্করাচার্য এবং তার প্রবর্তিত দশনামী সম্প্রদায় এবং যত অগণিত সন্ন্যাসী সম্প্রদায় ভারতবর্ষে আছে তারা গেরুয়া পরেন, আমরাও পড়ি। আচ্ছা, তো এই গেরুয়া রংটাতে আপত্তিটা কিসের? স্বামী বিবেকানন্দ গেরুয়া পড়তেন, ঠাকুর রামকৃষ্ণও গেরুয়া পড়তেন, আজকে এত লক্ষ লক্ষ হাজার হাজার সন্ন্যাসী গেরুয়া রংটা নিয়ে এত গেরুয়া রঙে এত আপত্তি থাকে, মাননীয়ার দলের পতাকা থেকে সবার ওপরের গেরুয়া রংটা উনি তুলে দিন। ঠিক আছে, ঠিক আছে, ফিরছি।